বাবা, হঠাৎ করে তুমি আমাদের সবাইকে এভাবে এখানে ডেকে পাঠালে কেন? সবাইকে যেহেতু ডেকে পাঠিয়েছি, নিশ্চয়ই তোদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে। সেই গুরুত্বপূর্ণ আলাপ কি সেটাই তো জানতে চাচ্ছি, বলো না। আমার তো অনেক বয়স হয়েছে, কবে মরে যাই তারও ঠিক নেই। তোরা দুই ভাই জমি জমা নিয়ে এমনিতেই ঝামেলা করিস, তাই আমি চাচ্ছি সমান ভাগে দুই ভাইয়ের মধ্যে জমি জমা ভাগ করে দিতে। বাবা, তুমি এসব কি কথা বলছো? তুমি বেঁচে থাকতে জমি জমা ভাগের কি দরকার? বাবা ঠিক কথাই বলেছে। বাবা না থাকলে ঝামেলা হবে, এখনই করে দেয়া ভালো। বাবা, আপনি যেটা মনে করেন সেটাই করেন, আমাদের সমস্যা নেই। বাজারে যে দোকানটা আছে সেই দোকানটা সনাতন দেখাশোনা করবে, ওটা ওকে দিয়েছি। ফসলের মাঠের জমি জমা তপন দেখবে। আমাদের অবস্থা তো ভালো নয় বাবা, আমাদের ঠকানো হয়ে গেল না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোদের যেহেতু আয় রোজগার একটু কম, সেহেতু আমি সনাতনের ঘরে থাকব, ওরাই আমাদের দায়িত্ব নেবে। তাহলে তো আরো ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা। কি গো বড় বৌদি, কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ, তুই তো ভালো করেই জানিস ছোট, আমাদের অবস্থা তেমন একটা ভালো নয়। দুপুরে যে রান্না করব সেই চালও নেই ঘরে। তোদের দোকানে তো চালের অভাব নেই, ঘরে নিশ্চয়ই তোদের চাল আছে। সেখান থেকে আমাদের কিছু চাল দে, তাহলে গরম ভাত রান্না করতে পারি। এখন তো আমরা আর একসাথে নেই, সব কিছু এখন হিসাব করে চলতে হবে। আমি চাইলেই তোমাকে কোনো কিছু আর দিতে পারবো না, বলে রাখলাম। এটা কেমন কথা বলছিস? ভাগ হয়েছে বলে কি তুই আমাকে সাহায্য করতে পারবি না? আমি এখন আমার স্বামীর কাছে কিছু না জিজ্ঞাসা করে তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। আমাদের জমির ফসল এখনো ওঠেনি, যদি ওঠে তখন ধান ভেঙে চাল করে তোদের দিয়ে দেব। কবে তোমাদের ধান উঠবে আর কবে চাল বানাবে, অত সময় অবধি আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারবো না। এত দিনের জন্য আমরাও ধারে দিতে পারবো না। তুমি দেখো অন্য কোথাও পাও কিনা, যাও যাও দেখো। তোরা কি সুন্দর করে গরম ভাত রান্না করছিস, সাথে মাংস রান্না করছিস। আমরা ওদিকে ভাত রান্নাই করতে পারছি না, মাংস তো অনেক দূরের কথা। বাবা ভাগ করেছে, ভাগটা ন্যায্য হয়নি, তাও কিছু বলিনি। বাবার কাছে বলতে আমার কাছে ঘ্যান ঘ্যান করো না, যাও তো যাও, এখান থেকে যাও। এ কি খাবার দিয়েছো তুমি? আমি সারাদিন এত কাজ করে এসেছি, এখন কিনা এই পান্তা ভাত খাবো? শুধু তাও আবার মরিচ আর পেঁয়াজ দিয়ে? এত কাজ করে এসে এসব খাবার দিয়ে ভাত খাওয়া যায় নাকি? আমি তোমার জন্য গরম ভাত কোত্থেকে জোগাড় করব? ঘরে চাল বলতে কিছুই নেই। আজকে তো পান্তা ভাত খেতে পেয়েছো, এরপরে ভাতও খেতে পারবে না। এসব কি কথা বলছো তুমি? আমি তো তোমাকে বলে গেলাম সনাতনের কাছ থেকে কিছু চাল ধার করে আনবার জন্য। ধার এনে রান্না করলেই হতো, আমাদের ধান উঠলে তখন আবার ওদের চাল ওদের ফিরিয়ে দিতাম। আমি কমলার কাছে গিয়েছি, কোনোভাবেই আমাদের চাল ধার দিতে রাজি হলো না। আরে নানান কথা বলে আমাকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দিল। তুমি সনাতনের দোকানে যেতে, ওখানে তো চালের অভাব ছিল না, সেখান থেকে চাল নিয়ে আসতে। আমি সেখানে যেতে চেয়েছিলাম, কমলা আমাকে বারণ করেছে। কমলা আরও বলেছে আমাদের নাকি চাল দিতে সনাতন বারণ করেছে। এখন তারা আমাদের আর ধারে দেবে না, সংসার ভাগ হয়ে গেছে। বাবা এমন ভাবে ভাগ করে দিল, আমি কিছু বলতেও পারলাম না। বাবার এই ভাগটা মোটেও ন্যায্য হয়নি। আমি বড় ছেলে বলে বাবা আমাকে পদে পদে ঠকিয়েছে। আমি এখনই বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে গিয়ে তোমার কিছু বলতে হবে না, তিনি কষ্ট পাবেন। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, তাকে আর জ্বালানো যায় না। যা আছে তাই দিয়ে খেয়ে নাও, পরে দেখি অন্য কারোর বাড়িতে ধার পাই কিনা।
আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তুমিও খাও। তুমি যা রান্না করেছো ঘ্রাণেই তো আমার পেট ভরে যাচ্ছে। মনে হচ্ছে তোমার হাতের রান্না খুবই ভালো। এত ভালো করে কিভাবে যে তুমি রান্না করো সেটাই আমি বুঝতে পারি না গিন্নি। মাংস ভাজাটা তোমার হাতে সবচেয়ে বেশি ভালো হয়। মাংস ভাজার গরম ভাত একসাথে ভারী মজা হবে খেতে। ঠিকঠাক মতো যদি বাড়িতে রান্নাটা করতে পারতাম না, তাহলে আমার রান্না আরো ভালো হতো। ঠিকঠাক মতো রান্না করতেই তো পারি না, মানুষ এসে নজর দেয়। কি বলছো? কার জন্য আবার তুমি ঠিকঠাক মতো রান্না করতে পারছো না? কে এসে আবার তোমার রান্নার নজর লাগায়? হ্যাঁ, কে আবার লাগবে সেটা তুমি বুঝতে পারছো না? তোমার ভাইয়ের বউ এসে আমার কাছে চাল ধার করতে চায়। মাংস ভাজা রান্না করছি সেটা নিয়েও কথা বলছে। আমাদের ভালো, তোমার ভাই আর তার বউ একদম সহ্য করতে পারে না। আবার আমাকে বলে কি না, বাবা ভাগটা ঠিকঠাক মতো করে দেয়নি, তাদের ঠকিয়েছে। আমি ভালোভাবেই অপমান করে দিয়েছি, চাল ধার দিইনি। তুমি এখন খেতে বসেছো, খাও। যে অপমান করেছি পরের বার আর মনে হয় না আমাদের এখানে আসবে। তুমি খাও তো, ওইসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এ ঘরে আমি যে একটা মানুষ থাকি সেসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। বেলা কতটা হয়ে গেল, এখনো আমার খাবার ঠিকঠাক মতো এখানে আসেনি। 2 দিন হয়েছে সম্পত্তি ভাগ করে দিয়েছি, এর মধ্যেই এত অনিয়ম আমার সাথে। কি গো ছোট বৌমা, কি হয়েছে? তুমি এখনো খাবার নিয়ে আসছো না কেন? কি হয়েছে বাবা? সকাল সকাল এত চেঁচামেচি কিসের জন্য? হ্যাঁ কেন? আপনার চেঁচামেচির জন্য ঘরে আমি আর থাকতে পারছি না যে। বেলা কতটা হয়ে গেল, তুমি তো এখনো আমার খাবার দাওনি। আমি চেঁচামেচি করেছি, আবার খালি হাতে এখানে চলে এসেছো? যাও এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে এসো। আপনি কি আমাকে আপনার কেনা গোলাম পেয়েছেন নাকি? এখন এটা আনো, তখন ওটা আনো, এই সবই তো করছেন। খাবার এখনো তৈরি হয়নি, আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর যদি খাবার পান। তোমার এত বড় সাহস, আমার সাথে এত বাজে ব্যবহার করছো? আমার ছেলের কাছে তোমার নামে বিচার দেব, তারপর দেখবে আমার ছেলে তোমাকে কিন্তু এ বাড়ির থেকে বের করে দেবে। আপনি যান, আপনার ছেলের কাছে বিচার দিয়ে আসুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সারাক্ষণ এভাবে যে জ্বালিয়ে মারছে সেটা আপনার ছেলে ভালোভাবেই জানে। আমি আবার কোথায় তোমাকে জ্বালাই? তুমি সঠিকভাবে খাবার দিলে আমি তো তোমাকে আর জ্বালাই না। আমি বৃদ্ধ মানুষ, বারবার ক্ষুধা পায়। এত ক্ষুধা পেলে ভিক্ষা করে খান, আমাকে জ্বালাতন করবেন না। আমি এখান থেকে যাচ্ছি, কোনো চেঁচামেচি আমি যেন না শুনি, বলে গেলাম। কি গো, বাড়িতে কিছু হয়েছে নাকি? তুমি এমন ভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? দাদা ও বৌদি নিশ্চয়ই নতুন কাণ্ড ঘটিয়েছে, তাই না? কি করেছে আমাকে শুধু বলো, আমি এখনই তাদের ডেকে নেব। এবার আর কোনো বারণ শুনবো না তোমার। দাদা বৌদি তেমন কিছু করেনি, তোমার বাবা আমাকে জ্বালিয়ে মারছেন, যখন তখন আমার সাথে গালিগালাজ করেন। এভাবে করতে থাকলে আমি কিন্তু আর এই সংসারে থাকবো না, বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। বাবা তো শুধু শুধু গালিগালাজ করবার মানুষ নয়। কি হয়েছে সেটা আমাকে বলো। তাকে এত কষ্ট করে রান্না করে খাওয়াই, তারপরও তিনি খাওয়া নিয়ে আমার সাথে চেঁচামেচি করেন। আমার রান্না নাকি ভালো হয় না, আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দেবে, তোমাকে নাকি নতুন করে বিয়ে করাবে, বউ তুলে আনবে, এই সব কথা বলেছে। আবার আমাকে কিনা বলে তোমার ভাইকে চাল ডাল দিতে। আমি নিষেধ করাতে আমাকে গালিগালাজ করলো। তিনি যদি এ ঘরে থাকেন তাহলে তাহলে আমি কিন্তু এই ঘর সংসার ছেড়ে চলে যাব বলে দিচ্ছি। হ্যাঁ, এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এখন তো অনেক রাত হয়েছে, চেঁচামেচি করলে পাড়ার লোকে শুনতে পাবে। সকাল হোক, বাবাকে আমি ঘর থেকে বের করে দিচ্ছি। কালকে সকালে আমি কিন্তু তোমার বাবার জন্য রান্না করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। তার আগে তাকে বিদায় করো। তুমি কোনো চিন্তা করো না, সকালটা হতে দাও, তারপর দেখো আমি কি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রে বাবা, তুই এসেছিস? গতকাল রাতেই তো আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম, তোর বউ তোকে সেটা বলেনি? আমাকে আর ডেকে পাঠাতে হবে না, আমি নিজেই তোমার এখানে এসেছি।
তুই এসে ভালোই করেছিস। তোর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যে কি কথা বলবে সেটা আমার ভালোভাবেই জানা আছে। সবটা আমি কমলার মুখে শুনেছি। আমি তোমাকে যেটা বলি তুমি সেটা শোনো। তুই আগে আমার কথা শোন। কমলা নিশ্চয়ই তোকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে। কে বানিয়ে বানিয়ে কথা বলতে পারে সেটা আমি ভালো করেই জানি। তুমি এ ঘরে থাকলে কমলা এ বাড়িতে থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। তোমার জন্য আমার নিজের সংসার বিনষ্ট হতে আমি কখনোই দিতে পারি না। তুমি এখনই আমার ঘর থেকে চলে যাও বলছি বাবা। এসব তুই কি বলছিস? আমার বাড়ি, আমার সম্পত্তি আমাকে বের করে দিতে চাচ্ছিস? তুমি হয়তো ভুলে গেছো সকল কিছু এখন আমার নামে। তুমি আমার ঘরে থাকছো, এ ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি জোর জবরদস্তি করব। সেটা কিন্তু ভালো হবে না তোমার এই শরীরের জন্য। যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, জমি জমা ভাগের ক্ষেত্রে ছোট বলে বেশি ভালো জিনিসটা তোকে দিলাম, তুই কি না আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? আমার যেটা প্রাপ্য ছিল সেটা তুমি আমাকে দিয়েছো। তোমাকে আমি ভালো ভালো বলছি বাবা, তুমি আমার ঘর থেকে এখনই বের হও, না হলে কিন্তু আমি কতটা খারাপ এবং নিচে নামতে পারি সেটা তুমি দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি। তোকে অভিশাপ দিয়ে গেলাম, তোর কপালে দুঃখ আছে। এ কি বাবা, আপনার এমন অবস্থা কেন? কি হয়েছে? আপনার শরীরটা কি অসুস্থ? কি আর হবে, সবই আমার কপালের দোষ। কপালে আমার এসবই লেখা ছিল। তোদের সাথে যেমন ভাবে আমি অন্যায় করেছি, ওপরওয়ালা তেমন শাস্তি দিয়েছে আমাকে। আমার এটাই প্রাপ্য ছিল। বাবা তুমি এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে একবার খুলে বলো তো। তোদের সাথে অন্যায় করে সনাতনকে আমি বাড়ির ভালো জিনিসগুলো দিয়েছি, দোকানের ব্যবসাটা ওর নামে করে দিয়েছি, তোকে ঠকিয়েছি। তুই বড় ভাই, সেজন্য আমি চেয়েছি আমার ছোট ছেলেটা ভালো থাকুক, তোদের কথা চিন্তা করিনি। ওপরওয়ালা তাই আমাকে এভাবে শাস্তি দিল। সনাতন তার বউয়ের কথা ধরে আমাকে বাড়ির থেকে বের করে দিল। আপনি এসব কি কথা বলছেন? সনাতন কমলার কথা শুনে আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে, তাও আবার অপমান অপদস্থ করে। শেষ পর্যন্ত ওরা এতটা নিচে নেমে গেল, আমি কোনোভাবেই ভাবতে পারছি না বাবা। নিশ্চয়ই অনেক দিন ধরেই তোমাকে জ্বালাতন করছিল। তুমি সেখানে এত কষ্ট পেয়ে থাকতে গেলে কেন? আমার কাছে আসলেই তো হতো। আমি কোন মুখ নিয়ে তোর কাছে আসব? তোকে যেখানে আমি ঠকিয়েছি সেখানে কিভাবে তোকে মুখ দেখাবো বলতো বাবা? বাকি কথা পরে হবে বাবা, আপনি আগে হাত মুখ ধুয়ে আসুন, আমি এক্ষুনি আপনাকে আগে খাবার দিচ্ছি। আমার কাছে একটা ভালো খবর আছে বাবু আপনার জন্য। যদি কোনোভাবে কাজটা সম্পূর্ণ করা যায় তাহলে অনেক ফায়দা হবে। আমি তো সব সময় ফায়দায় খুঁজে বেড়াই। কি সংবাদ নিয়ে এসেছিস সেটা বল। আপনার চেয়ে নিতাই বাবুর সম্পদ বেশি। তিনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন। শুনেছি 2 ছেলের মধ্যে সম্পদ ভাগাভাগি করে দিয়েছে। তার ছোট ছেলে সনাতনকে নাকি বেশি সম্পদ দিয়েছে নিতাই বাবু, আর তার বড় ছেলে তপনের সাথে থাকে। এই সুযোগে কোনোভাবে যদি বুদ্ধি করে সনাতনের সম্পত্তিটা আমরা হাতিয়ে নিতে পারি তাহলেই হলো। তুই ভালো খবর এনেছিস, তবে তোর এই কথা শুনলে আমি বিপদে পড়ব। নিতাই বাবু এবং তার বড় ছেলে তপন এসে আমাকে ধরবে। আমি সম্পূর্ণ খবর নিয়ে এসেছি। নিতাই বাবু তপনের সাথে তার ছোট ভাই সনাতনের ভালো সম্পর্ক নেই। নিতাই বাবুকে সনাতন ঘর থেকে বের করে দিয়েছে। বাবা ছেলের সম্পর্ক নষ্ট। একটা ভালো কথা বলেছিস তুই, তাহলে তো হয়েই গেল। তুই এক কাজ কর কানাই, দেরি করা ঠিক হবে না। তুই এখনই সনাতনের কাছে যা, গিয়ে বল আমার বাড়িতে বিশাল বড় একটা নেমন্তন্ন আছে। আমি ওর সাথে দোকানে একসাথে ব্যবসা করতে চাই। বলবি তাদের দোকানের ওই জমির কাগজপত্র দরকার, নিয়ে আসে যেন। হ্যাঁ, আপনাকে আর সেটা বলে দিতে হবে না। আমি এখনই সনাতনের দোকানে যাচ্ছি, তাকে গিয়ে দাওয়াতটা দিয়ে আসি। আরে কানাই দাজে, কি খবর? কিছু লাগবে নাকি রামনাথ বাবুর জন্য? আরে না না, তেমন কিছু লাগবে না। রামনাথ বাবু আমাকে পাঠিয়েছে তোমার কাছে। কিছু লাগবে না? তাহলে রামনাথ বাবু কেন পাঠালো তোমাকে আমার কাছে? আর তোমার জন্য একটা বড় সুসংবাদ আছে, যেটা কিনা অনেকে অপেক্ষা করেও এমন ধরনের সুসংবাদ শুনতে পারে না। রামনাথ বাবু শুধু তোমার জন্যই পাঠিয়েছে এমন একটা সুসংবাদ।
রামনাথ বাবু আমার জন্য সুসংবাদ পাঠিয়েছে। বল বল, কি সেই সুসংবাদ? তুমি তো ভালো করেই জানো রামনাথ বাবুর বাড়িতে একটা দাওয়াত খাওয়ার জন্য গ্রামের বড় বড় লোক অপেক্ষা করে থাকেন। আপনার বাবু সবাইকে দাওয়াত দেয় না। আজকে দুপুরে তার বাড়িতে একটা আয়োজন আছে, তোমাকে দাওয়াতটা দিয়েছে। কি বলছো কি? রামনাথ বাবু আমাকে দাওয়াত দিয়েছে? অবশ্যই আমি যাব, তবে আয়োজনটা কিসের? আরে একটা সুসংবাদ শোনো, রামনাথ বাবু তোমার সাথে ব্যবসা করতে চাচ্ছে। তোমার ব্যবসায় তিনি কিছু টাকা দেবেন। বোঝোই তো, যেহেতু এতগুলো টাকা তোমাকে দেবেন, তোমার ওই দোকানের এবং বাড়ির কাগজপত্র তার দরকার আছে। দুপুরে তুমি এবং তোমার বউ সেখানে খাবে। যা যা দোকানের এবং জমির কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাবে। সেখানেই তার সাথে তোমার মূল ব্যবসার কাজ, মানে কাগজের মাধ্যমে ঠিক হবে। রামনাথ বাবুর মতো মানুষ আমার সাথে ব্যবসা করতে চাচ্ছে এবং আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, এটা ভেবেই ভালো লাগছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এবং আমার বউ তার বাড়িতে খেতে আসবো দুপুরে। যা যা লাগবে কাগজপাতি নিয়ে আসবো। তুমি যাও, রামবাবুকে জানাও আমি আসবো। ঠিক আছে। আজকে তো সনাতনের ঘরের লোকজন দেখতে পাচ্ছি না, সবাই গেল কোথায় বলতো? সনাতন এভাবে তোমাকে অপমান করলো, তাও তুমি তো সনাতনের কথা জিজ্ঞেস করছো বাবা এখনো। তুমি বাবাকে এসব কি বলছো? সনাতনও তার ছেলে, ছেলে যত বড়ই অন্যায় করুক না কেন বাবা সেসব মনে রাখেন না। এসব নিয়ে তুমি কথা বলো না আর। তপন, তুই আমাকে দোষারোপ করতে পারবি না। সব দিক থেকে যদি আমি তোকে ঠকাই, একদিক থেকে জিতিয়ে দিয়েছি। বনলতাকে কিন্তু আমি নিজেই পছন্দ করে তোর জন্য এনেছিলাম। এমন একটা লক্ষ্মী বউ পেয়ে তুই নিজেকে ভাগ্যবান মনে কর। বাবা, তুমি এটা ঠিক কথাই বলেছ, তোমার এই কথার সাথে আমি একদম একমত। তাহলে এখন বল, সনাতন কোথায় গেছে? গ্রামে শুনলাম রামনাথ বাবু নাকি সনাতন এবং তার বউ কমলাকে দাওয়াত দিয়েছে তাদের বাড়ি, সেখানেই হয়তো দুজনে খেতে গেছে। গ্রামের মধ্যে আমি এত বড় মানুষ ছিলাম, রামনাথ বাবু আগে আমাকে দাওয়াত করত, এখন কিনা আমার ছেলে সনাতনকে দাওয়াত করে। এসব নিয়ে তুমি আফসোস করো না বাবা, রামনাথ বাবু এমনিতেও লোক ভালো না, কেন যে সনাতন তার সাথে জড়াতে গেল সেটাই আমি বুঝতে পারছি না। এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। সনাতন এখন আর আমাদের মতো ছোট লোক নয়, জমি জমা আছে, গ্রামে বড় দোকান আছে, এইসব তার কাছে আসবে যাবে, এটাই স্বাভাবিক। দুপুর হয়েছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। কি হয়েছে রামনাথ বাবু? কি হলো? কিছু হয়েছে নাকি আবার? হ্যাঁ, গতকাল আমার কাছ থেকে টাকা নিয়ে আসলে, জমি এবং দোকান বিক্রি করে দিলে, এখনো তুমি আমার বাড়িতে কি করছো? এখনই বাড়ি থেকে বের হয়ে যাও, আমার জমি আমি দখল করতে এসেছি। আপনি এসব কি বলছেন? গতকাল তো আপনি আমার সাথে ব্যবসা করবার জন্য টাকা দিয়েছিলেন। কাগজে কি লেখা ছিল সেটা ভালোভাবে পড়োনি তুমি? টাকার বিনিময়ে দোকান এবং জমি আমার নামে লিখে দিয়েছো। আপনি চালাকি করার চেষ্টা করবেন না, আমিও কিন্তু সেখানে ছিলাম। এই রামনাথ বাবু কোনো ধরনের চালাকি করছে না। যদি তোমাদের কাছে জমি দোকানের কাগজ থাকে তাহলে সেগুলো দেখাও। সেগুলো কিভাবে দেখাবো? গতকাল আপনি তো ব্যবসার জন্য সেগুলো রেখে দিয়েছেন। রেখে দিয়েছি কারণ তুমি আমার কাছে জমি দোকান বিক্রি করেছো, জমির দলিল সেজন্য আমি রেখে দিয়েছি। বিনিময়ে টাকা পেয়েছো, এখন বাড়ি থেকে বের হও। হ্যাঁ, আপনি আমার সাথে এভাবে প্রতারণা করছেন, আমি এই জমি ছেড়ে যাব না। আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি, চলে যান। কি রে কানাই, তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা কি শুনছিস? এদেরকে মেরে এখনই বাড়ি থেকে বের করে দে। ওপরওয়ালার ইচ্ছায় জমিতে ভালো ফসল হয়েছে, যতটা আশা করিনি তার চেয়ে ভালো হয়েছে। নিজেরা খাওয়ার জন্য রেখেছি, বাজারে বিক্রি করেছি, দেখেই শান্তি লাগছে বাবা। এত কিছুর পর তুই যেভাবে ঘুরে দাঁড়াতে পেরেছিস সেটা আমার ভালো লাগছে। তোর জন্য এখন আমার চিন্তাটা দূর হলো রে। পান্তা ভাতের দিন বুঝি আমাদের শেষ হলো। হে কি, তোমাদের এর হাল কেন? কি হয়েছে তোমাদের? গতকাল আমরা রামনাথ বাবুর ওখানে খেতে গিয়েছিলাম, তিনি দাওয়াত করেছিলেন। বুদ্ধি করে আমাদের জমি এবং দোকান সকল কিছু হাতিয়ে নিয়েছে। বলেছেন ব্যবসা করার জন্য টাকা দিচ্ছেন,
জমির কাগজ দিচ্ছেন, এখন কাগজ নিয়ে এসেছেন, সেখানে জমি বিক্রি ও দোকান বিক্রি বিনিময়ের কথা লেখা আছে। আমরা তার থেকে টাকা নিয়েছি। লোকজন নিয়ে এসে আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। একদম ঠিক হয়েছে। এখানে কেন এসেছিস? পথে পথে ভিক্ষে কর না গিয়ে। বাবা, আমার ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি। তপন, এদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বল। এটা যে আপনার মনের কথা নয় সেটা আমি ভালো করেই জানি বাবা। ওদের ওখান থেকে আসার পর বারবার ওদের কথা আপনি চিন্তা করেছেন, নিজের রাগ থেকে আপনি এখন এইসব কথা বলছেন। আমরা ওদের দুজনকে ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, ও তোমার ছোট ভাই, ক্ষমা করে দাও। তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর, আমার আর সমস্যা নেই। খাবার সময় চলে এসেছিস, নতুন ধান উঠেছে না, গরম ভাত রান্না হয়েছে, দুজনে খা। পরে রমানাথ বাবুর ব্যাপারটা দেখছি। তা তোমাদের গরম ভাত দেব নাকি পান্তা ভাত দেব? বৌদি, বৌদি, এভাবে আর লজ্জা দিও না গো, নিজেদের ভুল আমরা নিজেরা বুঝতে পেরেছি। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।